হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কালার গ্রেডিং ভিডিও এডিট করা হয়েছে। তো এডিট করা হয়েছে লাইটরুম দিয়ে। তো আপনারা কীভাবে লাইটরুম দিয়ে এই ধরনের এডিট করবেন আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। তো আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এডিটিং ভিডিও নতুন নতুন নিয়ে আসি। তো আপনারা শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো অলরেডি আমি এখান থেকে লাইটরুম অ্যাপসটি ওপেন করে দিতেছি। দেখেন, তো যাদের কাছে নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো এখানে লাইটরুমে আসার এরকম ইন্টারফেস করবে। জাস্ট আপনারা যে ভিডিওটাকে এডিট করতে চান সেটিকে সিলেক্ট করবেন। দেন আমি আমার এই ভিডিওটাকে এডিট করবো, তাই এর জন্য সিলেক্ট করে নিলাম। তো আমি আপনাদেরকে প্লে করে দেখাইতেছি যে আমার এই ভিডিওটা কিন্তু কোনো কালার গ্রেডিং এডিট করা নাই। তো আজকে আমি আপনাদের সামনে এটাকে এডিট করে দেখিয়ে দেবো। তো গাইস, আপনারা ভালোভাবে লক্ষ্য রাখেন। তো এখানে নিচে দেখতে পারবেন যে এডিট নামে একটি অপশন আছে, জাস্ট আপনি এই দেখতে পাচ্ছেন এডিট। তো এই যে এডিটে একটা টাচ করে দেবেন। তো এডিটে টাচ করার পর গাইস এবার এখানে দেখতে পাবেন যে লাইট নামে একটা অপশন আছে। তো এই যে লাইট, তো আপনারা জাস্ট লাইটে একটা টাচ করে দেবেন। তো লাইটে টাচ করার পর এক্সপোজার নামে একটা অপশন আছে, ফার্স্টে দেখতে পাচ্ছেন। তো এক্সপোজার আপনি একটি আইকন দেখতে পাচ্ছেন। তো এই আইকনটিকে আমরা একটু মাইনাস করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটাকে মাইনাস করে দেবো। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা লাইটটাকে মাইনাস করবেন। তো যদি বেশি থাকে এটাকে কমিয়ে নেবেন। তো আমরা একটু বেশি আছে, আমি কমিয়ে নিলাম। তো জাস্ট এতটুকু রেখে দেবো। তো তারপর আমরা এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব। তো এটা আমি একটু বাড়িয়ে দিতেছি, দেখেন। তো এটা গাইস বাড়িয়ে 59 করে দিলাম। তো তারপর হাইলাইটটাকে একটু কমিয়ে দেবো। তো তার জন্য দেখতে পাচ্ছেন এই যে নিচে হাইলাইট আছে। তো আপনারা এই যে হাইলাইটটা একটু কমিয়ে দেবেন। তো আমি এটাকে একটু কমিয়ে মাইনাস করে দিতেছি, দেখেন। তো আমি এটাকে মাইনাস করে 31 রেখে দিলাম। তো এখানে 31 অ্যান্ড 59 আর হচ্ছে 1.33 মাইনাস করে দিলাম তিনটি। তো এই যে দেখাইতেছি, দেখেন এই যে এটা দেখাইতেছি 1.3, এটা হচ্ছে প্লাস 59 আর এটা হচ্ছে মাইনাস 31। তো আপনারা এটা ভালোভাবে সেটিংটা লক্ষ্য করেন। তো এটা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন। তো অলরেডি গাইস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আপাতত জন্য এটার কাজ কমপ্লিট। দেন আমি এবার এখান থেকে নেক্সট স্টেপে চলে যাব। তো তার জন্য এখানে দেখতে পাবেন দেন কালার নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা কালার একটা টাচ করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কালার, তো আপনারা এখান থেকে জাস্ট কালার সিলেক্ট করে দেবেন। তো কালার সিলেক্ট করার পর এরকম অপশন আসবে, জাস্ট এখান থেকে আপনাদেরকে যেটা কাজ করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন সেশন নামে একটা অপশন আছে, জাস্ট এটাকে একটু হাই করে দেবো। তো আমি এখান থেকে একটু এটাকে প্লাস করে দিলাম, 8 বা 10 এরকম করে দেবো। তো এই যে সেশন দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছি একটা আইকন আছে মিক্স নামে। তো জাস্ট আপনার মিক্সে টাচ করে দেবেন। তো মিক্সে টাচ করার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো। তো আপনারা জাস্ট ফার্স্টের টুলসটাকে এড়িয়ে দেবেন, অর্থাৎ এটাকে বাদ দিয়ে আপনারা পরে যেটা কালার আছে জাস্ট এটাকে সিলেক্ট করবেন। তো এটিকে তো সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে এখানে HUE হাই আছে। তো এখন এটাকে একটু মাইনাস করে নেবেন 15, আর এটাকে সেশনটা একটু 3 প্লাস করে নেবেন। আর থেকে লুমিনেশন এটাকে একটু 14 করে দেবেন প্লাস। তো তারপরে আবারও হাইটেকে একটু এটাকে হালকা প্লাস করে দেবেন, তো 66-র মতো। অ্যান্ড তারপর হচ্ছে সেশনটাকে একটু প্লাস 34 রেখে দেবেন। অ্যান্ড তারপর হচ্ছে লেমিনেশনটা এটাকে একটু আপনারা প্লাস 36 বা 36 এরকম রেখে দিলেই হবে। তো পরের স্টেপে চলে আসবেন। তো পরের স্টেপে চলে আসার পর এটাকে হেইটাকে একটু বাড়িয়ে দেবেন। তো এটাকে একটু বাড়িয়ে দেওয়ার পর এটাকে আমি প্লাস এতর মধ্যে রেখে দেবো। দেন আমি এখান থেকে প্লাস 46-এর মধ্যে রেখে দিলাম। তো তারপর আবারও সেশনটাকে একটু বাড়িয়ে দেবো। তো এটাকে বাড়িয়ে দিতেছি, দেখেন 98 বা এর মাঝামাঝি। তো আবার লুমিনেসটাকে এটাকে আমি আবারও মাইনাস বা প্লাস এরকমভাবে দেখবো যে কেমন করে ভালো হয়। তো এটাকে প্লাস 12 করে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন আবারও এরকমভাবে আপনারা এই সেটিংটাকে মনে রাখবেন। তো লুমিনেন্সটাকে একটু 12 প্লাস করে দিলাম। তো তারপর হচ্ছে যে আমরা এখান থেকে এইদিকে দেখতে পারবো যে হাইলাইট, তো হাইলাইটটা আপনারা একটু আবার চেক দেবেন। অ্যান্ড আবার একটু মনে করেন যে লাইটিংটাকে একটু নড়াচড়া করলে ভালো হয়ে যাবে আপনাদের, যেটা আশা করি। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে। তো দেখেন আমি ওটা থেকে প্লে করে দেখাইতেছি। তো অলরেডি যে ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আমি আবার বলতেছি যে নতুন নতুন এডিটিং নিয়ে আসি। তো গাইস এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই A to Z, দেখেন। তো প্লে করে দেখলে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু কালার গ্রেডিং অস্থির লেভেলের হয়ে গেছে। তো গাইস আপনারা এইভাবে করতে পারবেন। তো যারা প্রিমিয়াম লাইটরুমটি পেতে চান তারা অবশ্যই কমেন্ট করুন। আমি কিন্তু এটা প্রিমিয়াম লাইটরুম ইউজ করতেছি। তো আপনারা প্রিমিয়াম ভার্সনটা পেতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। তো আমি এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো আপনার আপাতত জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে এক্সপোর্ট করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবো। তো নিচে দেখতে পাবেন সেভ টু ডিভাইস। তো আপনি এখানে একটু টাচ করে দেবেন। তো
তো অলরেডি গাইস দেখতে পারলে কিন্তু এখানে এক্সপোর্টিং হয়ে যাবে। তো আমার এটা কিন্তু সেভ হইতেছে দেখেন। তো গাইস আপনারা যদি এই লাইটরুমটি প্রিমিয়াম পেতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তাহলে আমি একটি ভিডিও আসবো। আর যারা আপাততের জন্য পারতেছেন না তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।